ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ এবং এই বিতর্কে যুযুধান মদন অর্জুন। বিজেপি কর্মীদের হাত কাটার হুঁশিয়ারি, বাঙালির গায়ে হাত পড়লে হাত কেটে নেওয়া হবে হুঁশিয়ারি মদন মিত্রের। মদন মিত্রের পায়ের তলার মাটি নেই, পাল্টা মদনকে তোপ অর্জুন সিং এর। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বিতর্কে একেবারে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, আর এবার যুযুধান মদন অর্জুন। বিজেপি কর্মীদের হাত কাটার হুঁশিয়ারি, বাঙালির গায়ে হাত পড়লে হাত কেটে নেওয়া হবে হুঁশিয়ারি মদন মিত্রের। মদন মিত্রের পায়ের তলায় মাটি নেই, পাল্টা মদনকে তোপ অর্জুন সিং এর। যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। মদন মিত্র জয়ন্তকে বের করতে পারছে না, নিজের দলের মধ্যে জয়ন্ত ওর রাইট হ্যান্ড ছিল, তাকেই জয়ন্ত সিং তাকেই বের করতে পারছে না। তো ওর কথা নিয়ে কি, ও এমনি ভাঁট বকছে, পায়ের তলা মাটি নেই, এই জন্য বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়। বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায়, হেরে ভূত হয়ে যাবে। ওই তো কামারাটির নামটাই ওরা পচিয়ে দিয়েছে। কামারাটি মানে গুন্ডা, কামারাটি মানে তোলাবাজ, কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি। কে? তো তার মুখ হলো মদন মিত্র। মমতা ব্যানার্জি একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি, ওর দলের মধ্যে থাকো, লুটপাট করো, আমাকে দাও তুমিও নাও, এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে। এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। কথা বলবো, বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বরুণ, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বিতর্কে কার্যত সম্মুখ সমরে মদন অর্জুন। একদম কার্যত সম্মুখ সমরে মদন এবং অর্জুন। মদন মিত্র কিন্তু কালকে বেলঘরিয়ার রথতলা মোড়ে তিনি কিন্তু 21শে জুলাই নিয়ে যে সভা ছিল, সেই সভায় থেকে তিনি কিন্তু বলেন যে যারা বাঙালি রয়েছে, যারা বাংলা ভাষায় কথা বলে বা বাইরে থেকে যারা এসছে এখানে বাংলা শিখছে বা বাংলা শেখে, এইরকম কোনো ব্যক্তি গায়ে যদি হাত পড়ে তাহলে বিজেপির কবজি ভেঙে দেবো, এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হয়। ঠিক তার পাল্টা কিন্তু অর্জুন সিং তিনি দাবি করছেন যে মদন মিত্রের পায়ের তলার জমি সরে গিয়েছে, কামারাটি অঞ্চলে তিনি গুন্ডা রাজ তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা তোলা, এমনকি বিভিন্ন গুন্ডার সঙ্গে তার যোগাযোগ, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। অপরদিকে কিন্তু মদন মিত্র যেটা বারবার করে কালকে বলেছেন সেই সভা থেকে, যে একেবারেই কিন্তু বাঙালি অস্মিতা যেটা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি, সেটা কিন্তু একেবারেই সেই দিকেই তিনি আসেন এবং কোনো রকম কোনো বাংলা ভাষী তাদের কিন্তু কোনোভাবেই কোনো রকম অত্যাচার হলে তিনি কিন্তু তাদের সঙ্গে থাকবেন এবং ভিন রাজ্যে যদি তাদের উপর অত্যাচার হয় তাহলে কিন্তু তিনি বিজেপির কবজি ভেঙে দেবেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ বরুণ। আর এই পুরো বিষয় নিয়ে মদন মিত্রের হুঁশিয়ারি, যার পাল্টা দিলীপ ঘোষের কি বক্তব্য শুনবো। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।